ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে 18 অগ্রহায়ণ 1351 সাল সোমবার বিকালে শ্রী ঠাকুর আশ্রম প্রাঙ্গণে বসেছিলেন। এমন সময় একটি দাদা আরও একটি দাদার অবঞ্চনীয় অপ্রীতিকর ব্যবহারের বিষয়ে তার কাছে নিবেদন করলেন। শ্রী ঠাকুর সব কথা শুনে হেসে বললেন, তোর খুব রাগ হয়েছে তাই না? দাদাটি বললেন, হ্যাঁ হয়েছে। শ্রী ঠাকুর, রাগ হলো কেন বলতো? উক্ত দাদা, আমার মনে খুব আঘাত দিয়েছে। শ্রী ঠাকুর, মানুষ যত আঘাত দিক তার চাইতেও বড় আঘাতের জন্য মনকে যদি প্রস্তুত রাখা যায় তাহলে আঘাতটা লাগে কম, আর আঘাতের জন্য প্রস্তুত থাকাই ভালো। কারণ মানুষ কোনো অবস্থায় পড়ে কি করে তার কি কোনো ঠিক আছে? কিন্তু যে যাই করুক তাতে রেগে গিয়ে লাভ নেই, কেননা মানুষ আর তার অহং কিংবা প্রবৃত্তি এক জিনিস নয়। গাঁজা খেলে গাঁজার গুণে গিঁজেলির মতো ব্যবহার করে, সেই ব্যবহারের উপর তার হাত কমই থাকে, আর এই হাত কম থাকাটাই দুর্বলতা। ওই ব্যবহারের উপর তাই গুরুত্ব দিতে নেই। মানুষ তেমনি প্রবৃত্তির ঘোরে মানসিক অসুস্থতার বশে যা করে তা কর্তব্যের মধ্যে নয়। মানুষটার দিকে চাইতে হবে, আর প্রবৃত্তি অভিভূতির দিকে নয়। প্রবৃত্তি অভিভূতি মানুষটা নয়। প্রশ্ন, যে কারণেই হোক কোনো লোক যদি আমার ক্ষতি করে তাহলে কি চুপ করে থাকবো? শ্রী ঠাকুর, ক্ষতি যাতে না করতে পারে তেমনতর পরাক্রম দেখানো ভালো। তেজ বা পরাক্রম দেখানো ও রাগের বশবর্তী হওয়াও এক জিনিস নয়। রাগের বশবর্তী হলে কাজ পণ্ড হয়। এ কথা সবসময় মনে রাখবে যে তুমি যদি কাউকে সইতে বইতে না পারো, তোমাকেও কেউ সওয়া বাওয়া ধার ধারবে না। দোষ ত্রুটি প্রায় প্রত্যেকেরই কিছু না কিছু আছে। তুমি যদি অন্যের সম্বন্ধে অসহিষ্ণু হও, অন্যেও তোমার সম্বন্ধে অসহিষ্ণু হবে। এতে কারো পক্ষে সুবিধা হবে না। তাই অন্যায়ের সমর্থন না করে ক্ষমাশীল হওয়া দরকার। অপরের ক্ষমার দরকার নেই এমন মানুষ কমই আছে। আজ কলকাতা থেকে ডাক্তার জে.সি. গুপ্ত এসেছেন শ্রী ঠাকুরকে দেখতে। সন্ধ্যার পর শ্রী ঠাকুর রাধারমনদার বাড়ির পাশে এসে বসেছেন। সুশীল বসু, প্রমোদ দে, রাধারমন জোয়ারদার, প্যারি নন্দী, জিতেন চট্টোপাধ্যায়, সুরেশ গুপ্ত, রামরূপ সিং প্রভৃতি অনেকেই উপস্থিত আছেন। ডাক্তারবাবু ওখানে এসে বসেছেন। গল্পচ্ছলে ডাক্তারবাবু শ্রী ঠাকুরকে বললেন, দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিশ্রমের দরুন আপনার শরীর এমন হয়েছে, এখন আপনার বিশ্রামের প্রয়োজন। তাতে শ্রী ঠাকুর বললেন, আমি সব বুঝি, কিন্তু কত মানুষ কত ব্যথা প্রয়োজন সমস্যা নিয়ে আমার কাছে আসে একটু শান্ত হবার জন্যে, সামঞ্জস্যের আশায়। নিজে যত অসুবিধাই হোক না কেন তাদের দিকে চাইলে, তাদের কথা ভাবলে ফেরাতে পারি না। এইসব দেখার মতো কয়েকজন যদি থাকতো তাহলে পারতাম বিশ্রাম নিতে, কিন্তু তা তো নেই। আর একলা থাকলেই যে আমার বিশ্রাম হয় তা নয়। বহু কিছু যা করা হয়নি তা নিয়ে তখন মনের মধ্যে দারুণ তোলপাড় হতে লাগে। সে ভালো লাগে না। বাঞ্ছনীয় লোকেরা, অর্থাৎ যারা একটু তৃপ্ত করতে পারে, তারা যদি কাছে থাকে এবং মানুষের যদি সুখের ও সার্থকতার সংবাদ পায় তাহলে আমার ভালো লাগে। মার অসুখের সময় থেকে আমার বুকের মধ্যে বড় কষ্ট, বড় ব্যথা। সে কষ্ট, সে ব্যথা তো ঘুচলই না, উপযুক্ত পরি আঘাত তো বেড়েই চলেছে। তারপর মানুষের সঙ্গে আমার সম্পর্ক তাদের খারাপটাই নিয়ে। ক্রমাগত মানুষের দুঃখের কথা শুনে শুনে নিজের মনে ক্ষত কাঁচা ও দগদগেই থেকে যায়, শুকোতে পারে না। মানুষের বেদনার সংস্পর্শে আমার বেদনার স্মৃতি কেবলই মাথাচাড়া দিয়ে ওঠে। মানুষের সুখের সংবাদ আমায় দেয় না, কৃতার্থতার রাজমুকুট পরে আমার সামনে এসে দাঁড়ায় না, তাহলে মনটা উৎফুল্ল হতে পারত। রামচন্দ্রের উপর নাকি অভিশাপ ছিল, সহস্র বান্ধব মঝে হরিবে একাকী, তোমার মনের দুঃখ কেউ বুঝিবে না। আমারও প্রায় সেই অবস্থা চিরদিন, কিন্তু আমার এমন ছিল না। মা যতদিন ছিলেন আমি একেবারে মাতাল হয়ে থাকতাম। আপনি বিশ্রামের কথা বলছেন, বিশ্রাম নিতেও ভয় হয়। বিশ্রাম নিয়ে কি রেহাই আছে? পরে আবার তার জরিমানা দিতে হবে। বিশ্রামের সময় যা করা হবে না তা যখন আমার করণীয় আর কেউ করবে না, তখন সেগুলি জমে স্তূপীকৃত হবে। পরে সেগুলি পরিপূরণ করতে প্রাণ বেরিয়ে যাবে। ডাক্তারবাবু আত্মীয়ের মতো বললেন, আপনি যা করছেন এতে মানুষ উপকৃত হবে, আপনাকে শ্রদ্ধা করবে, কিন্তু মাঝখান থেকে আপনি কষ্ট পেয়ে গেলেন। যাই হোক, আপনি সুযোগ পেলেই যথাসাধ্য বিশ্রাম নেবেন। শ্রী ঠাকুর, আপনি যে কথা বলছেন তা যেন আমি না বুঝি তা নয়, কিন্তু যে মানুষটার জন্য যখন যা করার তা যদি না করতে পারি তাহলে বড় অস্বস্তি বোধ করি। এ তো অভ্যাস ওই রকমই আছে। তাছাড়া মনে হয় যা করণীয় সময় মতো যদি না করি তাহলে
মানুষটা অনেক জঞ্জালের মধ্যে পড়ে যাবে, অনেক কষ্ট পাবে। আরও ব্যাপার, তাই বিশেষত কারো কোনো প্রবৃত্তি নিয়ন্ত্রণ করার ব্যাপারে যদি মনোবিজ্ঞান সম্মত সন্ধিকণটা নষ্ট করা যায় তাহলে অনেক ক্ষতি হয়। রোগের চিকিৎসার সময় যেমন সময় মতো ওষুধ না পড়লে পরে বাড়াবাড়ি হয়, অনেকের ওষুধেও কাজ করে না, দোষ দুর্বলতা চিকিৎসার বেলায়ও তেমনতর কি ততোধিক ঠিক সময়ে ধরা চাই, আর তখন যা করার করা চাই। লোকের রাখালি করতে গিয়ে যেন কতখানি সতর্ক থাকতে হয় তার কোনো লেখাজোখা নেই, আর জনে জনে প্রত্যেকের জন্য উদ্বেগের অন্ত নেই। এরপর ডাক্তারবাবু জ্যোতিষশাস্ত্র ও মানুষের ভাগ্য সম্বন্ধে কথা তুললেন। শ্রী ঠাকুর, ভাগ্য মানে ভজন ফল, সেবানুরাগ সম্বন্ধিত কর্মের ফল, তা ভালোই হোক আর মন্দই হোক। আমরা নিজেরাই আমাদের কর্ম নিয়ে ভাগ্য রচনা করি, তাই প্রবল কর্মপ্রয়াসের ভিতর দিয়ে ভাগ্য বদলানো অসম্ভব নয়, যদিও আগের কর্মফল অল্প বিস্তর ভোগ করতেই হয়। মানুষের ইচ্ছা শক্তিও পুরস্কার যাতে সুনিয়ন্ত্রিত ও সন্দীপ্ত হয়ে ওঠে তাই করা লাগে। ভাগ্যকেই যদি অবশভাবে মেনে নেওয়া যায় তাহলে কিন্তু অবাঞ্ছনীয় যা তা প্রতিকার করা যায় না। অন্যান্য কথাবার্তার পর ডাক্তারবাবু উঠে পড়লেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।